আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আজকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো মূলত সেই আমেরিকান 5G অর্থাৎ গুয়াতিমালা ঘাস। দর্শক দেখেন সামনে কি পরিমাণে বড় হয়েছে। এই পাতাগুলোও কিন্তু যথেষ্ট মোটা। আসলে এই ঘাসগুলো মোটামুটি দারও রয়েছে। আপনারা স্মার্ট নেপিয়ার বা অন্যান্য ঘাসে তেমন দাঁড় নেই, কিন্তু গুয়াতিমালা ঘাসে দাঁড়ও রয়েছে। তো দর্শক, যতটা দাঁড় রয়েছে এটা কেটে খাওয়াতে পারবেন, গরু ছাগল খাবে, সমস্যা নেই। অনেক বেশি দাঁড় তেমনটা না, কিন্তু ধার মোটামুটি রয়েছে। তো দর্শক দেখেন এদিকে, দর্শক এখানে দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে। দর্শক দেখেন এই গাছগুলো প্রচুর পরিমাণে পাতা হয়। দেখেন আর একটি ঝাড়ে অনেক বেশি ঘাসও হয়। দেখেন এখানে একটি ঝাড়, এটা তো মোটামুটি ভালো ঘাস রয়েছে। তো দর্শক, আপনারা এই ঘাসের কাটিং যদি এখন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছ থেকে কাটিং নিতে পারেন। আমাদের এই জমিতে মোটামুটি কাটিং হয়েছে। দেখেন এখানে যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু কাটিং হয়ে গিয়েছে। তো এখন এখানে মোটামুটি যা হয়েছে এগুলো আমরা দিতে পারবো, তবে পরবর্তীতে কিন্তু আমরা বেশি পরিসরে কাটিং দিতে পারবো। আর হয়তো 2 মাস পরে অনেক বেশি যাদের লাগবে তাদেরকে দিতে পারবো, কিন্তু যারা এখন অল্প পরিসরে নেবে তাদেরকে দিতে পারবো। তো দর্শক, যেহেতু সামনেই শীতকাল আসতেছে, তখন শীতকালে দেখা যাবে যে কাটিং জার্মিনেশনটা একটু বেশি হতে পারে। তার কারণ হলো গুয়াতিমালা গাছটি আপনার বেশি বৃষ্টিতে অনেকটাই পচে যায়। আর এবছর যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়েছে সে কারণে কিন্তু হয়তো কাটিংগুলো এত বেশি পচেছে বা জার্মিনেশন কম হয়েছে। আর এই তো এখন শীত হয়তো শুরু হয়ে গিয়েছে, সামনে আরও শীত আসতেছে। তখন দেখা যাবে শীতের সময় বাংলাদেশে রোদ কম হয়, বৃষ্টি কম হয়, সেক্ষেত্রে এই গাছগুলো জার্মিনেশন বেশি হতে পারে। তো দর্শক, যদি এই ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো। তো দর্শক, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।